শীতের দিনে এমন সুজির মুচমুচে ভাজাপুলি খেতে প্রত্যেকেই ভালোবাসবে। নমস্কার বন্ধুরা, আমি গীতা। আজকে আমি সুজির ভাজাপুলি বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে কড়াই আমি গরম করে তার মধ্যে 1 চামচ বাটার গরম করে নিলাম। এবার এখানে আমি 1 বাটি সুজি দিয়ে দেব। সুজিটা হালকা করে ভেজে নেব। এই বাটার দেওয়ার কারণে খেতে ভালো লাগবে। বেশি লাল করব না, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, তাই আমি 2 বাটি জল এখানে অ্যাড করব। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন সামান্য নুন দেব আর 3 চামচ চিনি অ্যাড করব। চিনি এবং নুন ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। এইভাবে বন্ধুরা একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যখন সুজিটা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, জলটা পুরো শুষে নিয়েছে। এখন আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম। এই দুধ দেওয়ার কারণে খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে সুজির মণ্ডটা। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। এখন এটা সরিয়ে রাখবো। এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি হাফ বাটি নারকেল কোড়া দিয়েছি আর হাফ বাটির থেকে একটু কম গুড় দিয়ে দিয়েছি। এবার একটা পুর বানিয়ে নেব। নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। সুজি দিয়ে এইভাবে ভাজাপুলি খেতে খুবই ভালো লাগে। বাড়ির বাচ্চারা তো বিশেষ করে খুবই ভালোবাসবে। দেখুন বন্ধুরা, পুরটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা আমি একটু মুথে নেব। তারপরে আমি এখানে একটু তেল দিয়ে নিলাম। 1 চামচের মতন তেল দিয়েছি, তারপরে ভালোভাবে মুথে নিয়েছি। এখন আমি দুটো গোল বলের মতন করে নিলাম। এবার আমি রুটির মতন করে বেলে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার একটা বাটি দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা বানাতে পারেন, আবার হাতের সাহায্যেও বানিয়ে নিতে পারেন। আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব। প্রত্যেকটা গড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা বানানো খুবই সহজ। একবার যে কেউ দেখলেই এটা বানিয়ে নিতে পারবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। একটু ধরে ধরে সাইডগুলো একটু মুড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা সেম প্রসেসে গড়ে নেব। একটা হয়ে গেল, বাকিগুলো এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বানানো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি সাদা তেলে ভেজে নেব। এর জন্য এখানে আমি 200 ml সাদা তেল দিয়ে নিয়েছি। এইবার গরম করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তা না হলে উপর দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না। একইভাবে প্রত্যেকটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আমার রিচ অনেক কমে গেছে, আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে।
দেখুন বন্ধুরা, প্রত্যেকটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে নিশ্চয়ই আপনারা বানাবেন। এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো। চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই মুচমুচে হয়েছিল বন্ধুরা, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।